নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায়, একটি গুরুত্বপূর্ণ পত্রিকায় প্রকাশ করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার তরফ থেকে এই আর্টিকেলটি প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর অবশ্যই জানা প্রয়োজন। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, ডিএর জায়গায় লেখা ইন্টারিম রিলিফ, বিভ্রান্তিতে সরকারি কর্মীরা। কি বলা হয়েছে বিস্তারিত আমরা দেখে নেব। ভিডিও ডিটেলসে যাওয়ার আগে বলবো, যারা চ্যানেলে নতুন, প্রথমবার ভিজিট করেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করে অনেক শেয়ার করুন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে, জনস্বার্থে যাতে ভিডিওটি কাজে লাগে। তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হচ্ছে। শিক্ষক ও শিক্ষাকর্মীদের পে স্লিপে ডিএর জায়গায় লেখা আছে ইন্টারিম রিলিফ, যা নিয়ে সরকারি কর্মীদের মধ্যে তৈরি হয়েছে বিভ্রান্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এপ্রিল মাস থেকে বর্ধিত মহার্ঘ ভাতার এরিয়ার সমেত জুলাই মাসের বেতনের সঙ্গে দেওয়া হবে রাজ্য সরকারি কর্মীদের, কিন্তু সেখানে ডিএর বদলে লেখা রয়েছে ইন্টারিম রিলিফ। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীদের সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন, আমরা জুলাই মাসে যে বেতন পেয়েছি তাতে এপ্রিল মাস থেকে বকেয়া ডিএ টাকা ছিল, কিন্তু সেই ডিএ ইন্টারিম রিলিফ হিসেবে দেখানো হয়েছে। সরকারি কর্মী ও শিক্ষক মহলে একাংশের বক্তব্য, নিয়মত অনুযায়ী ইন্টারিম রিলিফ দেখানো যায় যখন বেতন কমিশন লাগু করার পরে বেশ খানিকটা সময় লাগে তা চালু করতে। এ বিষয়ে উচ্চশিক্ষা দপ্তরের আধিকারিকদের জিজ্ঞাসা হলে কোনো সুদও মেলেনি বলে সংসদের বক্তব্য। আরও কি বলা হয়েছে, শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, জুলাই মাসের বেতন এপ্রিল মাসে 4% দিয়ে এরিয়ার হিসাবে দেওয়া হয়েছিল। শিক্ষামহলে একাংশের বক্তব্য, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যেখানে এই ধরনের ভুলভ্রান্তির ফলে কর্মীরা অনেক সময়ে বিভ্রান্তিতে পড়েন। সরকার দ্রুত এই বিষয়ে সংশোধন না করলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, তবে সরকারি স্তরে এই নিয়ে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি। শিক্ষামহলে একাংশের বক্তব্য, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, যেখানে এই ধরনের ভুলভ্রান্তির ফলে কর্মীরা অনেক সময়ে বিভ্রান্তিতে পড়েন। সরকার দ্রুত এই বিষয়ে সংশোধন না করলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে, তবে সরকারি স্তরে এই নিয়ে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি।